আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি টিউটোরিয়ালে। দেখো, আজকে আমরা ব্যানারে দেখছি ইংলিশ গ্রামারের প্রোনাউন নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রোনাউন বিষয়টি পার্সোনাল স্পিচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। প্রোনাউন মানে সর্বনাম। শিক্ষার্থী চলো তাহলে এবার শেখা যাক। সংজ্ঞা হিসেবে আমরা দেখছি নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে, ওকে, নাউনের পরিবর্তে আই, উই, হি, শি, ইট, দে। দেখো, আই লাইক ফ্লাওয়ার, এটাকে আমি লিখতে পারতাম রহিম লাইকস ফ্লাওয়ার। হি ইটস রাইস, এটাকে আমরা লিখতে পারতাম শি, হি না লিখে আমি লিখতে পারতাম যে কনা ইটস রাইস, লিখতে পারতাম। ওকে, তো আমাদের সংজ্ঞা এখানেই একটা ক্লিয়ার সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে দেখি প্রোনাউন কত প্রকার। প্রোনাউন ৮ প্রকার। হ্যাঁ, আমরা জানলাম প্রোনাউন ৮ প্রকার। প্রকারগুলো কি কি? পার্সোনাল, ইনডিফিনাইট, ইন্টারোগেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ, রিফ্লেক্সিভ এবং রেসিপ্রোকাল। তো আশা করি এই ৮টি প্রোনাউন তোমার মুখস্থ করে ফেলতে খুব একটা সমস্যা হবে না। অবশ্যই এগুলো সুন্দর করে মুখস্থ করে নেবে। এবার আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে শুনি। পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো পার্সনের পরিবর্তে বসে। আসলে প্রোনাউনে আমাদের ব্যবহারটা জানা দরকার যে প্রোনাউন কোথায় বসে। তাহলে পার্সনের পরিবর্তে পার্সোনাল প্রোনাউন বসে, যেমন আই লাইক ফ্লাওয়ার। আর এক্সাম্পলস যদি বলি, আই, উই, হি, শি, ইট, দে। দেখো, আই লাইক ফ্লাওয়ার, এই আইটি কিন্তু পার্সোনাল প্রোনাউন। ওকে, এরপরে ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্ট করে বোঝাতে, কোনো অনির্দিষ্ট করে ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডিফিনাইট প্রোনাউন হয়। যেমন অ্যানি, ওয়ান, সাম, সামওয়ান, নো ওয়ান, সামবডি, নোবডি, ম্যানি ইত্যাদি। তো এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স দেখছি, নো বডি ক্যান গো দেয়ার। হ্যাঁ, কেউ সেখানে যেতে পারে না। এই যে নো বডিটা, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, অনির্দিষ্ট। তো ইনডিফিনাইট সবসময় অনির্দিষ্ট করে বোঝাবে। এরপরে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন দেখি। প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় যা বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসবে, প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। এক্সাম্পল ডাব্লিউএইচ ওয়ার্ড। কতগুলো ওয়ার্ড আছে যেগুলো শুরুতে ডাব্লিউএইচ আছে, যেমন হোয়াট, হু, হুম, হুইচ, হাউ, হোয়ারএভার, হুএভার। তো এই শব্দগুলো কিন্তু ডাব্লিউএইচ থাকে। এক্সাম্পল হিসেবে সেন্টেন্স দেখছি, হোয়াট ডু ইউ ওয়ান্ট। দেখো, হোয়াটটা শুরুতে ব্যবহার করা হয়েছে। তো এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে আসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশক। হ্যাঁ, কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করে। এটা নাউনের পূর্বে বসে। দিস, দ্যাট, ইট, দোজ, দেস, এই শব্দগুলো দেখো। দিস পেন ইজ মাইন, এই যে পেনের পূর্বে দিস বসলো, পেনকে বিশেষভাবে নির্দেশ করলো। এই দিসটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আসলে দিস, দ্যাট শব্দগুলো সাধারণত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তখনই হয় যখন নাউনের পূর্বে ব্যবহার হয়ে থাকে এবং এটা তখন একটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে অবশ্যই একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছো শিক্ষার্থী। এরপর আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দেখব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে এই প্রোনাউন একই জাতীয় ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝাবে। একই জাতীয় কিন্তু কিন্তু পৃথকভাবে বোঝাবে। ইজ, নাইদার, আইদার। আসলে ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে বন্টন করা, কিন্তু আসলে এটা বেশি বন্টন করা অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। ডিভাইডেড দ্য অ্যাপেলস, ইচ অফ দেম। হ্যাঁ, অ্যাপেলগুলো তাদের মধ্যে, তাদের প্রত্যেকের মধ্যে ভাগ করে দাও। দেখো, তারা কিন্তু অনির্দিষ্ট, কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে দিতে হবে। এই অর্থে এই শব্দগুলো ব্যবহার করা হয়, ইজ, নাইদার, আইদার। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিন্তু আমরা জানলাম। ভালো করে খেয়াল করতে হবে, সংজ্ঞাটা বারবার দেখলে, এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে অবশ্যই সম্ভব। এবার আমরা রিলেটিভ প্রোনাউন দেখি। রিলেটিভ প্রোনাউন হচ্ছে, রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক। আসলে রিলেশন, রিলেটিভ। আসলে এই প্রোনাউন দুটি বাক্যের মাঝে সম্পর্ক বোঝায়। দুটি বাক্যের মাঝে, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে সে একটি বাক্য তৈরি করে ফেলে। যেমন হু হুইজ দ্যাট হোয়াট। আমরা কিন্তু হু হুইজ দ্যাট হোয়াট এটা ইন্টারোগেটিভ প্রোনাউনে আমরা দেখেছি। হ্যাঁ, তখন কিন্তু দ্যাটটা দেখে, তখন কিন্তু এটা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা রিলেশন হয়নি। কিন্তু এটা দুটা বাক্যের মাঝে ব্যবহার করা হবে, তখন এটা রিলেশন হবে এবং তখন রিলেটিভ প্রোনাউন হবে। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। হু ইজ পোর, যে হয় গরিব। দেখো, বাক্যটাকে আমরা দুইটা বাক্য করতে পারি। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। আরেকটা বাক্য বলতে পারি, হি ইজ পোর। তো দুইটা বাক্য এই হু দ্বারা যুক্ত করে আই নো দ্য ম্যান হু ইজ পোর হয়ে গেছে। তো এরকম সেন্টেন্সের মাঝেও বসতে পারে, তারপরে তোমার ভার্বের পূর্বে বসতে পারে,
দুইটা সেন্টেন্সের মাঝে বসতে পারে, একটা পার্সন তারপরে বসতে পারে। এনিওয়ে, যাই হোক, এই শব্দগুলো বসবে যখন সেন্টেন্সের ভিতরে, তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলবো। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউনটি সেলফ শব্দ যোগে গঠিত হয়। মাই সেলফ, দাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ। হি কিলড হিমসেলফ, সে আত্মহত্যা করলো। সে নিজেই কাজ করছে, অর্থাৎ কর্তা এখানে নিজেই কাজ করে এই শব্দগুলো ব্যবহার করে। এই জন্য এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এটি খুবই সহজ মনে রাখা। যখন মাই সেলফ, দাই সেলফ অর্থাৎ সেলফ শব্দ যোগে যে শব্দ গঠিত হবে। আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না। এরপর আসছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে এটি একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয় এবং এটা আন্তঃসম্পর্কিত। এক পক্ষের উপরে ডিপেন্ড করে না, দুইটার উপরে নির্ভর করে। ইচ আদার, একে অপরে, ওয়ান অ্যানাদার। দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। এটা কিন্তু একটির পক্ষে সম্ভব নয়, এটা কিন্তু দুইটার উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য ইচ আদার, ওয়ান অ্যানাদার যখন কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু আন্তঃসম্পর্কীয় হয়ে যায়। তো এটা রেসিপ্রোকাল প্রোনাউন। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। রেসিপ্রোকাল প্রোনাউনের সঙ্গে আন্তঃসম্পর্কের অত্যন্ত যৌক্তিকতা রয়েছে। শিক্ষার্থী, দুইটা কন্ট্রাডিকশন এই প্রোনাউন শেখার ক্ষেত্রে হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের সঙ্গে হয়ে থাকে রিলেটিভ প্রোনাউনের, অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্রোনাউনেও কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, রিলেটিভ প্রোনাউনেও ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। কিন্তু পার্থক্য হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড যখন সেন্টেন্সের শুরুতে, তখন সেটা ইন্ট্রোগেটিভ হয়েছে। আর যখন ডাব্লিউএইচ সেন্টেন্সের মাঝখানে দুইটা বাক্যকে যুক্ত করেছে, তখন সেটাকে আমরা বলছি যে এটা রিলেটিভ প্রোনাউন। ঠিক একইভাবে ইচ এর সঙ্গে একটু মিল আছে, একটু সামান্য মিল রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউনের সঙ্গে। আমরা একটু দেখি, রেসিপ্রোকাল প্রোনাউনে কিন্তু ইজ ব্যবহার করা হয়েছে। ওকে, তো রেসিপ্রোকাল প্রোনাউনে যে ইজ ব্যবহার করা হলো, এই ইজটা কিন্তু আরো একটা জায়গায় ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীদের যখন এটা প্র্যাকটিস করতে যাবে, তখন হয়তো একটু কন্ট্রাডিকশন চলে আসতে পারে। দেখো, ডিস্ট্রিবিউটিভের সঙ্গে, ডিস্ট্রিবিউটিভে কিন্তু ইজ আছে, কিন্তু ডিস্ট্রিবিউটিভে যে ইজ ব্যবহার করা হয়েছে, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝা হয়েছে, প্রত্যেকের মধ্যে আলাদা করে। আর আমরা যখন রেসিপ্রোকালে দেখলাম, তখন ইচ আদার হয়েছে, পার্থক্য কিন্তু এইখানে। সুতরাং দুটা একত্রে হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, একটু গভীরভাবে দেখতে হবে। তো আশা করি এটা তোমার প্রোনাউন সম্পর্কে প্রস্তুতি নিতে বেশ সাহায্য করবে। বারবার এটা প্র্যাকটিস করতে থাকো, সময় নিয়ে প্র্যাকটিস করো। তোমাদের সুবিধার্থে বলে রাখি, আসলে প্রোনাউন থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে বেশ কিছু প্রশ্ন পড়ে থাকে, সুতরাং এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সর্বশেষ সেলফ টেস্ট, একটা কিছু সেন্টেন্স দেওয়া আছে এখানে। এই সেন্টেন্সগুলো তুমি ট্রাই করো, কোনটা কোন প্রোনাউন পাশের ঘরে লিখে তুমি নিজেকে যাচাই করতে পারো। আশা করি তুমি এতক্ষণ ধরে যে সেন্টেন্সগুলো দেখেছো প্রোনাউনের, তাতে তোমার এই প্রস্তুতি নিতে সহায়ক হবে। তো আজকের মতো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো করে প্রস্তুতি নাও, সুন্দরভাবে শেখো প্রোনাউন। আশা করছি তোমার একটা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য এটি অত্যন্ত হেল্পফুল হবে। তো এই বলে এখানে শেষ করছি।